হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে আমরা সবাই মিলে বাগানে আমাদের নাস্তা করার জন্য রেডি হয়ে গিয়েছিলাম এবং আমাদের প্ল্যান ছিল যে আমাদের বিকেলের নাস্তাটা আমরা বাগানে বসে করব। কারণ হচ্ছে বাগানে নতুন করে বাগান সংস্করণের কাজ চলছে, বাগানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং বিভিন্ন ধরনের কাজ চলছে বলতে এখানে আরও অনেক নতুন করে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে এবং সেই প্রজেক্ট এক্সিকিউট করার জন্য কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে এবং অন্য লোক রয়েছে এবং এই সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের পরেশ আঙ্কেল এবং তার ওয়াইফ আমাদের কাকি। তো এই তো আমাদের যথারীতি যে প্ল্যান সেই মোতাবেক চলে যাওয়া বাগানে। যদিও অনেক গরম ছিল, কিন্তু শুক্রবার হওয়াতে, কারণ হচ্ছে শুক্রবার ছাড়া সবার সময় হয় না এবং বাচ্চাদের হচ্ছে টিউশন স্কুল থাকে, তো সব কিছু বিবেচনা করে আমরা শুক্রবার দিনটাকে ধার্য করলাম যে আমরা শুক্রবার বিকেলে বাগানে যেয়ে আমাদের বিকালের নাস্তাটা করব। তো যেই ভাবা সেই রকম কাজ, আমরা নাস্তা নিয়ে চলে গেলাম বাগানে এবং হচ্ছে বাগানে যাওয়ার পরে আমার পুত্রদ্বয় যথারীতি তাদের খেলাধুলা শুরু করে দিয়েছে এবং তারা দৌড়দৌড়ি করাতে ব্যস্ত। যদিও ঘেমে গিয়েছে, একদম অবস্থা খুবই খারাপ গরমের কারণে। এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন ভাইয়া, ভাবি, টিনা, তাসিন, খালা, যার জন্য আমাদেরকে অনেক ভালো লেগেছে সবার উপস্থিতি। তো এইখানে আবার হচ্ছে বাবুদের বাবা দোলনা ঠিক করছে বাচ্চাদের জন্য। যেহেতু হচ্ছে এখন বাগানে একটু করে যাওয়া হয় সকালে কিংবা বিকালে, যদি সকালে আবহাওয়াটা ঠান্ডা থাকে তাহলে আমরা বাবুদেরকে নিয়ে চেষ্টা করি যাওয়ার জন্য, কারণ এইখানে যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই যে ওরা হচ্ছে যে একটু খেলাধুলা করবে বা ওদের একটা হবে। এই কারণে হচ্ছে আমরা বাগানে নিয়ে যাই এবং বাগানটা পরিষ্কার করার জন্য ওদের খেলাধুলা করতে এখন আর অসুবিধা হয় না, মাটিটার কাছাকাছি যেতে পারে এবং হচ্ছে বাচ্চারা খুব আনন্দ পায়। এই তো গাছগাছলা আমাদের এবং হচ্ছে বিভিন্ন রকমের ফুল গাছ আছে, যদিও সব ফুল গাছে ফুল আসেনি, জবা ফুল কয়েকটা হয়েছে এখানে এবং অন্যান্য ফুলও গাছ আছে। তো এই দোলনাটা ওদের বাবা খুব শখ করে যে বাবুরা যখন আসে তখন হচ্ছে যেন বসতে পারে এবং অবশ্যই আমরা বড়রা যেন বসতে পারি, সেই পরিপ্রেক্ষিতে সেই উপযোগী করে দোলনাটাকে তৈরি করা হয়েছে। এবং দোলনাটা এখন হচ্ছে টানানোর কাজ চলছে, টানানোর জন্য সবাই ব্যস্ত, কারণ দোলনাটার জন্য সব বাচ্চারা উদ্গ্রীব হয়ে আছে এবং সব বাচ্চারা দেখছিল যে ওখানে কি চলছে। দোলনাটা অবশ্যই আমাদের খুব পছন্দ হয়েছে এবং খুবই মজবুত হয়েছে। ধন্যবাদ তাকে যে আমাদের জন্য এত কষ্ট করে এই দোলনাটা তৈরি করে দিয়েছে। যথারীতি দোলনা টানানো শেষ এবং দোলনায় ওঠার পালা। প্রথমে এথেন্স এবং ফায়াজ উঠল এবং তারা হচ্ছে খুব ভয়ে ভয়ে দেখতেছে যে ঠিক আছে কিনা, ওপর থেকে ভেঙে যাবে কিনা। সবার একটাই টেনশন। দুই দিকে দুই গাছের সঙ্গে বাঁশ বেঁধে তারপরে করা হয়েছে। আসলে একদমই হচ্ছে মানে বাগান উপযোগী এবং গ্রামীণ আবহে তৈরি করা এবং গ্রামের এই ফিলটা পাওয়ার জন্যই এভাবে তৈরি করা, কিন্তু হচ্ছে যেন বড়রাও উঠতে পারে। এরকম দোলনা গ্রামে দেখা যায় এবং এটা হচ্ছে সাধারণত গ্রামের বাচ্চারা পিঁড়ি বা কাঠের যে থাকে সেটা দিয়ে এমনিতেই তৈরি করে, কিন্তু আমরা যেহেতু বড় মানুষরা উঠবো তাই হচ্ছে একটু শক্তপোক্ত করে তৈরি করা হয়েছে। এবং আমি এবং ফায়াজ এবং আমারও খুব ভয় লাগছিল যে হচ্ছে আমার লোড নিতে পারবে কিনা, নাকি আবার ভেঙে কোমর ভেঙে পড়ে যাব। তো তখন পর্যন্ত ওই যে দড়ি টানানোর কাজ চলছে এবং সবাই ওটাই মানে চেষ্টা করছে যে ভালোভাবে যেন দড়িটাকে টানানো যায়, শক্ত হয় যেন। এবং বাচ্চারা একে একে সবাই উঠছে, জিহাদ বাবু, ফাইয়াজ। এবং ফাইয়াজ প্রথমে মনে হয় একটু ভয় পাচ্ছিল, কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে এবং অনেক গরম ছিল, অনেক গরম ছিল। যদি বাতাস হয় এত সুন্দর হয় বাগানের পরিবেশ, যা বলার মতো না। এবং হচ্ছে বাগানে অনেক গাছ থাকার কারণে এমনিতে একটা ছায়া ঘেরা পরিবেশ, শান্ত, নিরিবিলি, মনোরম, মনোমুগ্ধকর পরিবেশ। কিন্তু হচ্ছে সেদিন গরম হওয়ার জন্য একটু অস্বস্তি হচ্ছিল। আমি ফায়াদকে নিয়ে আসলাম এবং ফায়াদ হচ্ছে তার দাদা ভাইয়ের কোলে উঠল এবং সে দোলনাতে ব্যস্ত। সে যদিও অনেক ঘেমে গেছে, সে আবার গরম বেশি সহ্য করতে পারে না, জুতো খুলে ফেলেছে এবং তার গায়ের জামা পুরোপুরি ভিজে গিয়েছে।
ফায়াজেরটাও ভিজে গিয়েছে, কিন্তু ফায়াদ বেশি ঘেমেছে সেদিন। এই তো দুইজন মিলে ফায়াজ এবং ফায়াদ এবং তার দাদাভাই মিলে দোলনাতে উঠেছে এবং তারা তিনজনই যথারীতি ভীষণ খুশি হয়েছে। এই ফাঁকে ফাঁকে চলছে খাওয়া দাওয়া এবং হচ্ছে আমাদের আড্ডা। যদিও হচ্ছে যদি গরমটা না থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আমরা বেশিক্ষণ সময় দিতে পারিনি, কারণ হচ্ছে মাগরিবের আজান হয়ে গিয়েছিল এবং হচ্ছে অন্ধকার হয়ে গিয়েছিল। এই কারণে বেশি একটা সময় দেয়া যায়নি, কিন্তু যতটুকু সময় ছিলাম আমরা সবাই খুব আনন্দ করেছি এবং উপভোগ করেছি। এরপরে আরেকদিন প্ল্যান করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আবহাওয়াটা একটুখানি ভালো হয়, মানে ভালো হওয়া বলতে যদি একটুখানি শান্ত হয়, মানে হচ্ছে যদি নিরিবিলি থাকে এবং ঠান্ডা ঠান্ডা যদি আবহাওয়া থাকে, তাহলে প্ল্যান আছে একটা পিকনিক করার, মানে কথাবার্তা চলছে। দেখা যাক, আল্লাহ ভরসা হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং এই তো সবাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, মানে এখানে দাঁড়িয়ে খাওয়ার মতোই অবস্থায়। মাচাটা নতুন তৈরি হয়েছে, কিন্তু মাচাটার সম্পূর্ণ কাজ এখনও তৈরি হয়েছে, কিন্তু সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি। উপরে এখনও হচ্ছে ছাউনি দেওয়া হয়নি, উপরে টিন দিয়ে তারপরে ছাউনি করা হবে। এবং আরও অন্যান্য প্ল্যান আছে, ওর বাবা যাচ্ছে স্লাইডার করতে এবং আরও ঘোরা টোরা এরকম, মানে বাচ্চাদের জন্য হচ্ছে প্লেগ্রাউন্ড করার জন্য চিন্তা ভাবনা করছে। যদি আমরা বেশি দিন থাকতাম তাহলে এবারই সম্ভব হতো, কিন্তু এবার সম্ভব হবে কিনা আমরা জানি না। যাই হোক, এই তো এখানে তাসিন এবং হচ্ছে জিহাদ বাবু তারা দুজন উঠেছে এবং ভাইয়ারা হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। ফায়াদ বাবু যথারীতি বসে আছে, কিন্তু তার গরম অনেক বেশি লাগছে। তার চাচ্চু তাকে বাতাস করে যাচ্ছে এবং তিনাত আছে এখানে। তো দোলনা নিয়ে আসলে সবাই ব্যস্ত হয়ে গেছে এবং দোলনাতে চড়ে আসলেই বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। দাদাভাই তাদের সেবা করায় নিয়োজিত আছে, বাতাস দিচ্ছে। আমি তাদেরকে চেঞ্জ করে দিলাম, কারণ আগের গেঞ্জিটা পুরোটাই ভিজে গিয়েছে। মানে সবার অবস্থাই খারাপ গরমে। তো এত গরম জানলে একটা বড় ফ্যানের ব্যবস্থা নিশ্চয়ই করা হতো এবং তাহলে হচ্ছে কিছুটা স্বস্তি হতো। এখানে আবার ছোট ছোট বেলুন দিয়ে সাজানো হয়েছে। আমার প্ল্যান ছিল অন্যরকমভাবে সাজানোর, কিন্তু হচ্ছে শুক্রবার হওয়াতে সব কিছু বন্ধ ছিল দোকানপাট, যার জন্য বাসায় যে বেলুনগুলো ছিল সেগুলো দিয়েই মোটামুটি সাজানো হয়েছে। কিন্তু বেলুন দিয়ে সাজালেও মাচাটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে আমি জানতাম না যে তারা বেলুন নিয়ে গিয়েছে, আমি পুরো দেখে সারপ্রাইজড। এবং বেলুনের সাজটাই আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। ধন্যবাদ চৌধুরী সাহেবকে এত সুন্দর করে সাজানোর জন্য এবং হচ্ছে এত সুন্দর করে, মানে আমি যে করতে চেয়েছি বা আমার প্রত্যেকটা ইচ্ছা সে মূল্য দেয়, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমার খুব ভালো লাগে এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ তার কাছে। তো এই তো চলছে খানাপিনা এবং তাদের বন্ধুদের আড্ডা। তারা 3 বন্ধু মিলে আড্ডা দিচ্ছে এবং বন্ধুদের দাবি হচ্ছে এখানে একটা পিকনিক অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। এবং হচ্ছে চৌধুরী সাহেব বলেছেন হ্যাঁ আমরা অবশ্যই পিকনিক করব এবং এই ব্যাপারেই তারা কথাবার্তা বলছে। আর এখানে আমাদের খানাপিনা চলতেছে, সবাই খাচ্ছে এবং গল্প করছে, গল্পে গানে আড্ডা চলছে, আর বাচ্চাদের চলছে দোলনায় দোল খাওয়া। এবং তাসিন খুব খুশি, কারণ এই দোলনাটাতে উঠে অনেক দূর যেতে পারছে এবং সে বলছিল যে চাচি দোলনাটা অনেক সুন্দর হয়েছে। এবং সবাই মিলে বলছিল যে হচ্ছে আমাদের বাগানের একটা নাম রাখার জন্য, যদি কারো কোনো হচ্ছে সাজেশন থাকে অবশ্যই জানাবেন আমাদের বাগানের কী নাম রাখা যায়। মনে মনে আমি একটা নাম ঠিক করেছি, এখনও বলিনি, দেখি সবাই কি বলে। যদি হচ্ছে আমার থেকে কারোটা বেশি সুন্দর হয় বা কোনো কিছু, তাহলে নিশ্চয়ই প্রস্তাব করব যে কী নাম রাখা যায়। এবং হচ্ছে এই বাগানটাকে যদি আরও সাজানো গোছানো যায় আরও অনেক বেশি সুন্দর লাগবে। সাজানোর জন্য চেষ্টা করছে পরেশ কাকুর ওয়াইফ কাকি, এবং দেখা যাক তারা দুজন মিলে কি করতে পারে। এই যে তিনাত উঠেছে এবং তিনাতও খুব মজা পাচ্ছে এখানে উঠে। আর হচ্ছে ফাইয়াদ হচ্ছে তার দাদা ভাইকে দেখাচ্ছে যে আমার অনেক গরম লাগছে, আমি এখন কি করব। সে আসলে বাসায় আসতে চাচ্ছে, সে কোনোভাবেই গরমকে নিতে পারতেছিল না, এই অবস্থা। আর এইখানে ভাইয়া এবং ভাবি উঠেছে। আমি বলছিলাম যে ভাইয়া ভাবি আপনারা দুজন একসঙ্গে ওঠেন, কিন্তু প্রথমে রাজি হয়নি যে হচ্ছে আবার ভেঙে না পড়ে যায়। পরবর্তীতে তারা উঠেছে এবং কিছুই হয়নি, বোঝা গেল যে তাদের ওজন অত বেশি না। আচ্ছা যাই হোক, কিন্তু আমরা দুজন সাহস করে এখন পর্যন্ত উঠিনি, উঠবো, আর একটু সময় যাক, দেখি কি হয়।
তো এখানে খালা আবার হচ্ছে শেষে উঠলো, যদিও খালা উঠতে চাচ্ছিলেন না, তিনিও ভয় পাচ্ছিলেন, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। দোলনাটা আসলেই অনেক সুন্দর হয়েছে এবং সবাইকে ধন্যবাদ আমাদেরকে একটি সুন্দর দিন উপহার দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।